আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইটি স্টুডিও এর ব্যবহার জানা দরকার, কেননা একটি ইউটিউব চ্যানেলকে গাইড করতে হলে আমাদের প্রয়োজন ওয়াইটি স্টুডিও। আর আপনি যদি ওয়াইটি স্টুডিও এর সঠিক ব্যবহার করতে জানেন তাহলে আপনার ইউটিউব ভিডিওর ভিউজ আগে থেকে কয়েক গুণ বেড়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়াইটি স্টুডিও এর A to Z সবকিছু। সো জানতে হলে ভিডিওটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পেজের সাথে থাকবেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, আপনি ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনি যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো আপনার মোবাইল ফোনে যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সমস্ত চ্যানেল কিন্তু এখানে শো করাবে। সেখান থেকে আপনি কোন চ্যানেলটা লগ ইন করতে যাচ্ছেন ওইটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনি গেট স্টার্টেড বলে একটা অপশন রয়েছে, এখান থেকে এটাতে একটা ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ ইন হয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা সেটিং একদম আপনাদের প্রপারলি বুঝিয়ে দিব আমি, যার জন্য ভিডিওটি আপনি জাস্ট মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকুন। সেখানে আমাদের ফার্স্ট অফ অল যেটি রয়েছে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি একটা লোগো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো। আপনি জাস্ট এই লোগোতে একটা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন একটা সুইচ অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে। সুইচ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তবে আপনার যতগুলো চ্যানেল রয়েছে সমস্ত চ্যানেল কিন্তু এখানে শো করাবে। এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল যদি সুইচ করতে চান তাহলে করে নিতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, অর্থাৎ পেন্সিল আইকন। আপনি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করেন, আমি জাস্ট এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চাইলে কিন্তু আমাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ঠিক সেমভাবে এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, হ্যান্ডেল সব কিছু কিন্তু আমরা এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারি। সো আপনারা যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে আপনারা সরাসরি ইউটিউবে না গিয়ে ওয়াইটি স্টুডিও থেকে পরিবর্তন করতে পারেন। এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি, সরাসরি চলে যাচ্ছি আমি এখান থেকে ড্যাশবোর্ডে। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালাইটিক্স। এই চ্যানেল অ্যানালাইটিক্সটা হচ্ছে লাস্ট 28 দিনের। এখানে দেখতে পাচ্ছেন আপনি লাস্ট 28 ডেজ, অর্থাৎ আমাদের এখানে যে চ্যানেলের অ্যানালাইটিক্সটা দিচ্ছে ওয়াইটি স্টুডিও এটা হচ্ছে শুধুমাত্র লাস্ট 28 দিনের। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ভিউজ, অর্থাৎ লাস্ট 28 দিনে আমি 34,420 গেইন করেছি আমার ইউটিউব চ্যানেলে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, আমি কিন্তু লাস্ট 28 দিনে 489 ঘন্টা ওয়াচ টাইম গেইন করেছি। এরপর এখানে নিচে রয়েছে সাবস্ক্রাইবার সংখ্যা, এরপর এদিকে রয়েছে এস্টিমেট রেভিনিউ। বাট আপনার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত মনিটাইজ হয়ে না থাকে তবে আপনার এখান থেকে সাবস্ক্রাইবার এবং এস্টিমেট রেভিনিউ এই দুটো অপশন শো করাবে না। সো আমাদের কিন্তু ড্যাশবোর্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আপনি নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল রয়েছে ড্যাশবোর্ড, এরপর রয়েছে কন্টেন্ট, এরপর রয়েছে অ্যানালাইটিক্স, এরপর রয়েছে কমিউনিকেশন, এরপর রয়েছে আর্ন। সো এখান থেকে আমরা কিন্তু বর্তমানে এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা রয়েছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কিন্তু আমরা রয়েছি বর্তমানে। এরপরে 2 নম্বরে যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট অপশন। আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট অপশনে একটা ক্লিক করে দেব। কন্টেন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে নিউ আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল এদিকে রয়েছে ভিডিওস, এরপরে নিচে রয়েছে শর্টস। সো আমরা যদি ভিডিওসের এখানে ভিউ অলের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে তবে কিন্তু আমাদের চ্যানেলের যে লং ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলি কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আমরা যদি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, জাস্ট আমি একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর এখানে ভিডিও পারফরমেন্সটা দেখতে পাবো। ঠিক সেমভাবে উপরে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে, জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিও টাইটেল, ডিসক্রিপশনস এবং ট্যাগ সব কিছু এখান থেকে আমরা এডিট করে সেভ করতে পারবো। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি। ঠিক সেমভাবে এখানে যে শর্টসের অপশন রয়েছে আপনি শর্টসের এখানে ভিউ অলে ক্লিক করলে আপনার শর্টসগুলো ওপেন হয়ে যাবে। ঠিক সেমভাবে আপনি চাইলে আপনার শর্টসকেও কিন্তু আপনি এডিট করতে পারেন, অর্থাৎ আপনার টাইটেল, ডিসক্রিপশনস, কিওয়ার্ড সব কিছু চাইলে পরিবর্তন করতে পারেন। এরপরে 3 নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যানালাইটিক্স অপশন। জাস্ট এই অ্যানালাইটিক্স অপশনে আমরা ক্লিক করে দেবো। অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে রয়েছে আমাদের ট্রেন্ডস অপশন। আমরা জাস্ট এখান থেকে ট্রেন্ডসে একটা ক্লিক করব। সো ট্রেন্ডসে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টপ সার্চেস। টপ সার্চেসের মধ্যে ফার্স্ট অফ অল কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট। এরপর এদিকে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন
হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। এরপর আরেকটু যদি স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ইউটিউব চ্যানেলস আর্নিং। এটা হচ্ছে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমাকে এখানে এই কিওয়ার্ডগুলো দিয়েছে, অর্থাৎ আমি যদি এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছে তারা এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে যদি আমি ভিডিও মেক করি তাহলে ওই ভিডিওতে ভালো ভিউজ গেইন করতে পারবো এবং ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কারণ এগুলোই হচ্ছে এই টাইটেলগুলোই হচ্ছে কিওয়ার্ডগুলো হচ্ছে আমার চ্যানেলের বর্তমানে টপ সার্চে রয়েছে। এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও এটি দিয়ে দিয়েছে। তাছাড়া আপনি যদি এখানে টপ সার্চের এটাতে ক্লিক করেন এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনি একসাথে দেখতে পাবেন। সো আপনার চ্যানেলে এখানে যে কিওয়ার্ডগুলো শো করবে ওই কিওয়ার্ডগুলোর উপর যদি আপনি ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওতে আপনি অনেক বেশি ভিউজ গেইন করতে পারবেন এবং আপনার ভিডিও অনেক তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এখান থেকে ব্যাক দিচ্ছে, আশা করি এটা আপনারা বুঝেছেন। এরপর উপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওভারভিউ। সো এখান থেকে আমি জাস্ট ওভারভিউতে একটা ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পর এখানে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলের গড় ভিউজটা 34,400 এবং আমাদের চ্যানেলের ভিউজের গ্রাফটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর এখানে নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন আপনি টপ কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, টপ কন্টেন্ট। সো আমি জাস্ট এখান থেকে টপ কন্টেন্ট একটা ক্লিক করে দিচ্ছি। সো লাস্ট 28 দিনের মধ্যে আমাদের চ্যানেলের টপ কন্টেন্ট যেগুলো রয়েছে এগুলো এখানে শো হচ্ছে। সো সিরিয়ালি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিয়েল টাইম বলে একটা অপশন রয়েছে। সো রিয়েল টাইম হচ্ছে 2731, এটা হচ্ছে ভিউজ লাস্ট 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ লাস্ট 48 ঘন্টাতে কিন্তু আমার চ্যানেলে আমি ভিউজ গেইন করেছি 2731। তো এরপর আমি একদম স্ক্রল করে উপরে চলে যাচ্ছি আবার। এরপর এখানে আমাদের রয়েছে ফার্স্ট অফ অল ভিউজ, যেটা আগে শেয়ার করেছি। এরপর আরেকটু যদি স্ক্রল করি এখানে দেখতে পাবেন আপনি ওয়াচ টাইম আপনার চ্যানেলের এবং গ্রাফটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি আরেকটু স্ক্রল করি এখানে সাবস্ক্রাইবারের সংখ্যাটাও দেখতে পাবেন এবং আপনাদের গ্রাফটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রল করলে এখানে আপনার এস্টিমেট রেভিনিউটা দেখতে পাবেন এবং গ্রাফটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর উপরে 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কন্টেন্ট অপশন। জাস্ট এখান থেকে কন্টেন্টটা একটা ক্লিক করে দিব। সো এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে অলে সিলেক্ট করা আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি নিউ ভিউয়ার্স, এটা হচ্ছে লাস্ট 28 দিনে। সো লাস্ট 28 দিনের নিউ ভিউয়ার্স হচ্ছে লং ভিডিওর মাধ্যমে 11,500 এবং শর্টসের মাধ্যমে 3,400। এরপরে জাস্ট আমি যদি এদিকে একটু স্ক্রল করে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স লাস্ট 28 দিনে। সো ভিডিও থেকে হচ্ছে 2.3K এবং শর্টস থেকে 2.1K। এরপর এদিকে স্ক্রল করলে এখানে সাবস্ক্রাইবারটা আপনারা ঠিক সেমভাবে দেখতে পাবেন। এরপর নিচে একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর স্টেপে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভিউজ লাস্ট 28 দিনে। সো লাস্ট 28 দিনে ভিউজ হচ্ছে ভিডিও থেকে 20,800 এবং শর্টস থেকে 13,500। এরপর নিচে আর একটু স্ক্রল করলে 3 নম্বর যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে পাবলিশড কন্টেন্ট লাস্ট 28 দিনে। সো লাস্ট 28 দিনে পাবলিশড কন্টেন্ট হয়েছে, শর্টস হয়েছে 3টা এবং ভিডিওস হয়েছে 3টা শুধুমাত্র। এরপর আপনার 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিউয়ার্স অ্যাক্রস ফরম্যাট। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক্যাল ভিউজ। এরপরে নিচে আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনাকে কিভাবে খুঁজে পাচ্ছে। ইউটিউব সার্চের মাধ্যমে 80%, 80.1%। এরপর আদার ইউটিউব পেজের মাধ্যমে 6.1%, ব্রাউজার পেজের মাধ্যমে 4.9% এবং সাজেস্টেড ভিডিও থেকে 4.2% এবং আদার্স থেকে 4.7%। সো আপনার অডিয়েন্সরা আপনার চ্যানেলের ভিডিও বা আপনাকে কিভাবে খুঁজে পাচ্ছে আপনার চ্যানেলকে সেটার গ্রাফটা সেটার কিন্তু এখানে আপনি ফরম্যাটটা দেখতে পাচ্ছেন। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন টপ রেমিক্সড বলে একটা অপশন রয়েছে। আপনার ভিডিও থেকে যদি কেউ রেমিক্সড ভিডিও বানায় তাহলে তা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। সো মূলত এগুলোই ছিল কন্টেন্ট অপশনের কাজ। এরপরে আরও একটা অপশন রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স। জাস্ট এখান থেকে অডিয়েন্স একটা ক্লিক করব। সো অডিয়েন্স অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে ফার্স্ট অফ অল রয়েছে রিটার্নিং ভিউয়ার্স 2K। সো এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর একটা হচ্ছে নিউ ভিউয়ার্স। সো রিটার্নিং ভিউয়ার্সের এটি হচ্ছে বেগুনি কালার এবং নিউ ভিউয়ার্স হচ্ছে নীল কালার। এখানে গ্রাফটা কিন্তু দেখতে পাচ্ছেন। আবার নিউ ভিউয়ার্স কিন্তু উপরের দিকে রয়েছে এবং রিটার্নিং ভিউয়ার্স, এখানে রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে যারা আপনার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা, আর নিউ ভিউয়ার্স হচ্ছে যারা আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স আসতেছে তারা। এরপর এদিকে যদি আরেকটু স্ক্রল করে এখানে আপনি ইউনিক ভিউয়ার্সটা দেখতে পাচ্ছেন এবং গ্রাফটাও দেখতে পারেন এবং আরেকটু যদি স্ক্রল করে এখান থেকে সাবস্ক্রাইবারটা দেখতে পাবেন। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন আপনি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই ইউটিউব চ্যানেলে কখন অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। আপনি এখান থেকে এই গ্রাফটার মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্সে কোন সময়ে
অনেক বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ইউটিউবে, ওই সময় যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি আপনি ভিউজ গেইন করতে পারবেন। যার জন্য এটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সময়। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্যালকুলেট করে আপনার টাইমটা আপনি এখান থেকে বের করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিভাইস টাইপ, অর্থাৎ কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো দেখতেছে। মোবাইল থেকে হচ্ছে 97.7%, ট্যাবলেট থেকে কিন্তু 0.9%, এরপর হচ্ছে কম্পিউটার থেকে 0.8%, টিভি থেকে 0.6% লাস্ট 28 দিন এটা কিন্তু। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এজ, অর্থাৎ কত বছরের লোক কিন্তু আপনার ভিডিওগুলো দেখতেছে, এটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনে আমার চ্যানেলে 13 থেকে 17 বছরের মধ্যে যারা রয়েছে তারা দেখেছে 17%, এরপর 18 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছে তারা দেখেছে 44%, এরপর 25 থেকে 34 বছরের বয়সী লোকেরা দেখেছে হচ্ছে 28.9%, 35 থেকে 44 দেখেছে 8.9%, 45 থেকে 54 দেখেছে 1.2%, 55 থেকে 64 0%, 65 + 0%। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারের মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে মেল 62.8%, ফিমেল 37.2%, এটাও কিন্তু লাস্ট 28 দিনের মধ্যে। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন জিওগ্রাফি। সো এখানে ফার্স্ট অফ অল রয়েছে বাংলাদেশ থেকে হচ্ছে 95.9%, অর্থাৎ আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে 95.9% মানুষে দেখেছে। এরপর ইন্ডিয়া থেকে 1.1%, এরপর সৌদি আরব থেকে 0.2%। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ সাবটাইটেল অর সিসি ল্যাঙ্গুয়েজ, এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনি নো সাবটাইটেল অর সিসি 96.8%, ইংলিশ 2.1%, বাংলা 1.0%। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে নট সাবস্ক্রাইবার থেকে আপনি ওয়াচ টাইম পাচ্ছেন 99.1%, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকে আপনি পাচ্ছেন মাত্র 0.2%। তার মানে আপনি বুঝতে পারবেন এখান থেকে আপনার চ্যানেলটার ভিডিওগুলো অনেক মানুষ কিন্তু যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করে নেই তারা কিন্তু ভিডিও দেখতেছে। এরপর নিচে যদি আরেকটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন দ্যাটস ইউর অডিয়েন্স ওয়াচড, এরপরে চ্যানেল দ্যাটস ইউর অডিয়েন্স ওয়াচ। এরপর নিচে আরেকটু স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাবেন ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচড অন ইউটিউব, ভিডিওস কিন্তু ফুল রয়েছে, শর্টসও ফুল রয়েছে, লাইভটা একটু কম রয়েছে। সো এটাই ছিল অডিয়েন্স সেকশনের কাজ। এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন রেভিনিউ। সো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, আপনাদের ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাদের রেভিনিউ অপশনটা দেখাবে, আর যদি না হয় তাহলে এই অপশনটা দেখাবে না। সো এরপর এখানে রয়েছে কমিউনিকেশন, জাস্ট এখান থেকে কমিউনিকেশনে একটা ক্লিক করব। সো কমিউনিকেশনে ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন কমেন্ট লাস্ট 28 দিনে 31 এবং রিটার্নিং ভিউয়ার্স 28 দিনে 2.0K। তাছাড়া এখানে আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি এখান থেকে লাভ রিঅ্যাক্ট দিতে পারেন এবং এখান থেকে সরাসরি আপনি রিপ্লাই করতে পারেন। সেখানে আমাদের ফাইনাল যে স্টেপটা রয়েছে সর্বশেষ সেটি হচ্ছে আনসেকশন। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আনসেকশন রয়েছে, জাস্ট এখান থেকে আনসেকশনে একটা ক্লিক করবেন। সো আনসেকশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। সো আমাদের ইউটিউব চ্যানেলটি যেহেতু মনিটাইজ হয়ে গেল, যার জন্য এখানে ফার্স্ট অফ অল দেখাচ্ছে আমাদের ইনকামের যে পেমেন্ট মেথডটা রয়েছে এটা দেখাচ্ছে। সো আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে যে চ্যানেলটি এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি এমন একটি চ্যানেল এখান থেকে সুইচ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি যে চ্যানেলটি সুইচ করে নিলাম এই চ্যানেলটি কিন্তু আমার এখনো পর্যন্ত মনিটাইজ হয় নাই। সো আমি জাস্ট এখান থেকে আনসেকশনে চলে যাচ্ছি, এই চ্যানেলের আনসেকশনে চলে আসলাম। এরপর নিচে একটু স্ক্রল করব। যখনই আমরা নিচে একটু স্ক্রল করলাম এখানে আমাদের সামনে তিনটা আমরা নতুন স্টেপ দেখতে পাচ্ছি, যে স্টেপগুলো হচ্ছে আমাদের মনিটাইজ হওয়ার জন্য কাজে লাগে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনি সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে 365 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আপনি যদি লং ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে চান, লং ভিডিওর মাধ্যমে যদি আপনি মনিটাইজ পেতে চান তাহলে আপনাকে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি কমপ্লিট করতে হবে। আর আপনি যদি শর্টস ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে চান তাহলে আপনাকে 90 দিনের মধ্যে এই 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে হবে। এরপর নিচে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এটি হচ্ছে লং ভিডিও, অর্থাৎ আপনি যদি লং ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে এখান থেকে এই স্টেপটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনার লং ভিডিওর মাধ্যমে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর আপনি যদি শর্টস ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলের মনিটাইজ পেতে চান তাহলে আপনাকে এই স্টেপটার সাথে সাথে 90 দিনের ভিতর আপনার ইউটিউব চ্যানেলে শর্টসের 100 লাখ ভিউজ পেতে হবে, অর্থাৎ 10 মিলিয়ন ভিউজ গেইন করতে হবে। এখান থেকে আপনি যদি এখান থেকে যে কোনো দুইটা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ পূরণ করেন তার সাথে এটা কমপ্লিট করেন তাহলে আপনি মনিটাইজ পাবেন। তো
সো ফ্রেন্ডস, এটাই ছিল ওয়াইটি স্টুডিওর এ টু জেড অল প্রসেস। ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।